আজকে আমি আমার সকল দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছি গাঠি আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি। নিয়ে নেব গাঠি ও আলু, কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এইবার একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে তাতে নুন দিয়ে আমি ডিমটা লম্বা লম্বি করে লাল লাল করে ভেজে নেব, মানে কিন্তু অমলেটের শেপে ভেজে নেব। ডিমটা কিন্তু একটু কাঁচা থাকলে চলবে না, খুব ভালো করে কিন্তু আমাদের ডিমটাকে ভেজে নিতে হবে। এইবার আমি ডিমের অমলেটটা তুলে একটা ডিশে রেখে দেব। ওই ডিম ভাজার কড়াইতেই দিয়ে দেব একটুখানি তেল, দিয়ে দেব জিরে তেজপাতা ফোড়নে। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাঠি ও আলু। গাঠি ও আলু খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ ও টমেটো কুচি। সব সবজি খুব ভালো করে নাড়াচাড়া করে এইবার দিয়ে দেব আদা রসুন বাটার পেস্ট, তাতে কিন্তু কাঁচা লঙ্কাও ছিল। এইবার দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেব কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। মশলা যাতে না কষে যায় তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল এবং খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলে দিয়ে দেবো কিছু দানা চিনি আর গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে কিন্তু খুব আরেকবার ভালো করে আমি নাড়িয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের বরাবর জল। এইবার ঢাকনা চাপা দিয়ে হতে দেব 10 মিনিট, যতক্ষণ না আলু আর গাঠি সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু ও গাঠি ঝোলের সাথে ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেব উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। এরপর দিয়ে দেব আগে থেকে অমলেট করা ডিম। ডিম দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব আমাদের চটজলদি অসাধারণ একটি রেসিপি, গাঠি আলু দিয়ে ডিমের ঝোল। সত্যি বলছি, এই রান্নাটা যদি আপনারা একবার এই পদ্ধতিতে করে দেখেন দারুণ হবে, জাস্ট দুর্দান্ত। আমার চ্যানেলের প্রত্যেকটা দর্শককে জানাই আমি অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম এবং ছোটদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এইভাবেই আমাকে সাপোর্ট করুন আর নতুন নতুন ভিডিও আনার জন্য ইন্সপিরেশন দিন। আজকের আমার এই গাঠি আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। টাটা।